শাহ আব্দুল করিমকে নিয়ে আজকে আমাদের আলোচনা। হাতে কিছু সূত্র আছে, সেগুলো ধরে আমরা একটু দেখব তার জীবন, তার গান আর তার ভেতরের দর্শনটা। মানে তিনি কেন শুধু একজন দারুণ বাউল শিল্পী নন, তার কেউ বেশি কিছু, সেটা বোঝার চেষ্টা করব। শুরুতেই একটা তথ্য দিই, শুনলে অবাক হতে হয়। প্রায় ১৫০০ থেকে ১৬০০ গান তিনি নিজে লিখেছেন, সুর করেছেন। ভাবা যায়? হ্যাঁ, সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য। তিনি জন্মেছিলেন সুনামগঞ্জে, দিরাইতে, ১৯১৬ সাল। হাওড় অঞ্চলের জীবন, বুঝলেন তো? একেবারে মাটির কাছাকাছি তার বেড়ে ওঠা। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো সেভাবে ছিল না, কিন্তু জীবন থেকে যে জ্ঞানটা পেয়েছিলেন সেটাই বিরাট ব্যাপার। তার গানে দেখবেন বারবার ওই ভাটি অঞ্চলের সাধারণ মানুষের কথাই ঘুরে ফিরে আসে, তাদের সুখ, দুঃখ, লড়াই। একদম। প্রেম বা ধরুন দারিদ্র্য, সামাজিক অবিচার, আবার মানবতা, এই সব কিছুই তো পাই আমরা তার গানে। আচ্ছা, এই যে বললেন তিনি মূলত জীবন থেকে শিখেছেন, স্বশিক্ষিত, তার দর্শনের মূল জায়গাটা ঠিক কোথায় ছিল? মানে ভিত্তিটা কি ছিল? ভালো প্রশ্ন। দেখুন, তার দর্শনে না কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে মিশে গেছে। একদিকে আছে শরীয়তি বিষয়, মানে ধর্মীয় নিয়মকানুন। আবার অন্যদিকে আছে মারফতি চিন্তা, যেটা হলো ভেতরের জ্ঞান, আধ্যাত্মিকতার খোঁজ। আর এর সাথে দারুণভাবে মিশেছে বাউল তত্ত্বের যে লোকায়ত ধারাটা, মানে সহজ মানুষ, মানবতাবাদ। তিনি জীবনের অভিজ্ঞতা, ওই দারিদ্র্য, সমাজের নানান অসঙ্গতি, এই সবকিছুর সাথে ওই তত্ত্বগুলো মিলিয়ে নিজের একটা স্বতন্ত্র ভাবনা তৈরি করেছিলেন আর কি। তার মানে শরিয়ত আর মারফত, এই দুটো ধারা, যা অনেক সময় একটু আলাদা বা বিপরীত মনে হয়, তিনি সেগুলোকে একসাথে ধারণ করেছিলেন। এটা তো বেশ অন্যরকম। ঠিক এই জায়গাটাতেই শাহ আব্দুল করিম একদম আলাদা। তিনি কিন্তু তত্ত্বের জটিলতায় যাননি, সার কথাটুকু নিয়েছেন। তার আসল লক্ষ্য ছিল কি? ধর্মের নামে যে গোড়ামি চলে, ভণ্ডামি বা কুসংস্কার, সেগুলোর বিরুদ্ধে সহজ করে মানুষের কাছে বার্তা দেওয়া। গানের মাধ্যমেই প্রশ্ন তোলা, চিন্তা জাগানো, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, এমন ভাষায় গভীর কথা বলাই ছিল তার বৈশিষ্ট্য। এই সমন্বয়টা তাই খুব স্বাভাবিকভাবেই তার গানে এসেছে, বুঝবেন? বোঝা গেল। আর তার এই বিপুল সৃষ্টি তো হারিয়ে যায়নি। গানগুলো বই আকারেও আছে, যেমন ধরুন আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, দোলমেলা, ভাটির চিঠি, কালনির কুলে, এই ৬টা বইতে তার গানগুলো পাওয়া যায়। আর এটা জেনেও খুব ভালো লাগে যে বাংলা একাডেমি তার 10টা গান ইংরেজিতে অনুবাদ করেছে। এটা নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে তাকে পরিচিত করতে সাহায্য করেছে। আর রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ২০০১ সালে ২১শে পদক পাওয়াটাও তো বিরাট স্বীকৃতি। হ্যাঁ, এই সম্মাননাগুলো তো তার প্রাপ্যই ছিল। কারণ তার গান তো শুধু গান ছিল না, এগুলো এক ধরনের হাতিয়ার হয়ে উঠেছিল, সামাজিক রাজনৈতিক জাগরণের হাতিয়ার। ভাবুন একবার, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, দেশের কত ক্রান্তিকালে, কত গুরুত্বপূর্ণ সময়ে তার গান মানুষকে সাহস জুগিয়েছে, প্রেরণা দিয়েছে। তিনি সরাসরি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলতেন, শোষণের বিরুদ্ধে গাইতেন। ২০০৯ সালে তিনি চলে গেলেও দেখুন, তার প্রাসঙ্গিকতা কিন্তু কমেনি। আজও তাকে নিয়ে গবেষণা হয়, লেখা হয়, আলোচনা হয়, এমনকি সিনেমাও তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, শাহ আব্দুল করিম শুধু একজন গীতিকার, সুরকার বা গায়ক নন, তিনি একজন দার্শনিক, একজন সমাজ সংস্কারকও বটেন, একজন কালজয়ী মানুষ। খুব সাধারণ মানুষের ভাষায় জীবনের গভীর সত্যগুলো বলে গেছেন, সমাজকে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন ভেতর থেকে। তার ওই বিখ্যাত কথাটা মনে পড়ছে, মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাবল মন, অথবা আরও সহজ করে বললে, মানুষ ধর মানুষ ভজ, তাতেরে মন হবে রে কাজ। রাখে না। শ্রোতাদের জন্য হয়তো এখানেই একটা ভাবনার খোরাক রইল। করিমের এই মানুষ ভজনের দর্শন আজকের এই জটিল পৃথিবীতে আমাদের সমাজে ঠিক কিভাবে আমরা কাজে লাগাতে পারি, বা কোন নতুন উপায়ে এটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, এটা নিয়ে আমাদের সবারই একটু ভাবা দরকার।